একটা মজার গল্প শুনুন। একটি বর্ধিষ্ণু গ্রাম, ধনী লোকেরা আছে, স্কুল আছে, সরকারি ডিসপেন্সারিও আছে। সেই ইংরেজ আমলে জেলায় কোনো সম্পন্ন গ্রাম হলেই শুধু অমন ফ্রি ডিসপেন্সারি থাকতো। সেই গ্রামের এক বাড়িতে অতিথিশালাও ছিল। সে এক গরিব মৌলভী সাহেব এক রাতের জন্যে সেই অতিথিশালায় গিয়ে উঠেছেন। যাবেন অনেক দূরে, কোনো রকমের রাতখানা কাটিয়ে ভোরবেলায় যাবেন তিনি এখান থেকে গন্তব্যের দিকে। রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন মৌলভী। হঠাৎ টুংটাং শব্দে তার ঘুমটা গেল ভেঙে। টিপ টিপ করে তাকিয়ে দেখেন ঘরে চোর ঢুকেছে। তার তো কিছু নেই, তার তো শুধুমাত্র একটা ঝোলা রয়েছে। সুতরাং চোর কি জন্যেই ঘরে ঢুকলো? চোরের হাতে দুখানা পুরনো থালা আর একটা পাঞ্জাবি, একটা পায়জামা, 5টি টাকাও চোরের হাতে রয়েছে। কোমরে গুঁজলো দেখলাম। তাই মালপত্র টাকা কড়ি নিয়ে সে চলে যাবার জন্য চেষ্টা করছে। তবে মৌলভী সাহেবের কাছে তো সেরকম কিছুই নেই, সুতরাং চিন্তার কিছু নেই। ফলে তখন ভাবলেন তিনি মৌলভী সাহেব ঘাপটি মেরে পড়ে দিলেন। তিনি শুধু দেখতে চান চোর কি করে। ব্যাপার স্যাপার দেখে ঘাপটি মেরে যখন পড়ে আছেন, চোর আর কিছু না পেয়ে আলমারিতে রাখা নতুন চাদর আর তাতে পেঁচিয়ে রাতের কিছু খাবার খেয়ে নিয়ে খাবারগুলো ফেলে দিলেন। তখন সেই বাসনগুলো পিরিচ কাপ নিয়ে চম্পট দেবার উপক্রম করছে। তখন মৌলভী সাহেব অমনি লাফ দিয়ে চোরকে ধরে ফেলে চোর 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 বলে চিৎকার করতে আরম্ভ করলেন। ততক্ষণে সমস্ত বাড়ির লোকজন উঠে পড়েছে, সবাই এসে পড়েছে। মৌলভী সাহেব দেখেন মৌলভী সাহেব একটা লোককে ধরে চিৎকার করছে চোর চোর বলে। পরে দুজনে ধস্তাধস্তি হচ্ছে। ইতিমধ্যে বাড়ির লোকজন, চাকর বাকররা সবাই সামনে এসে পড়েছে। এমন সময় চোর দেখে বলল, আরে দাদা, ও নাম ফাটাচ্ছে, মৌলভী সাহেব নাম ফাটাচ্ছে, আসলে ওই ছিচকে চোর। তাহলে বলুন, এই সামান্য বাসন প্লেট কাপ এসবের লোভ সামলাতে পারে না? কিন্তু তাই তো কর্তা, আমি এটাকে পালাতে দিইনি, বাচাধনকে একেবারে জাপটে ধরে ফেলেছি। মহা হইচই কাণ্ড। মৌলভী মাথা নেড়ে একবার শুধু বলেছে, আল্লাহর কসম বলছি আমি চোর নই, চোর তো ও। কিন্তু বাড়ির মালিক চাকর বাকরদের বলেন, দুজনকেই বেঁধে রাখ, কাল সকালে আমি দেখছি কি করা যায়। দেখা যাক। সকালে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট এলো, চৌকিদার দফাদার এলো। দুজনকে নিয়ে সামনে আসার পর একটা মরা লাশ তাদের কাঁধের উপরে তুলে দিয়ে বলা হলো, যাও এটাকে কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে যাও। মৃত মানুষের কাঁধে 2 কথিত চোর, মৃত মানুষ কাঁধে আর 2 কথিত চোর তারা মাথায় করে নিয়ে চলেছে। যেতে যেতে এক জায়গায় এসে ক্লান্ত মৌলভী সাহেব বলে উঠল, হায় আল্লাহ, শেষকালে চোর বানালে আমাকে। তখন আসল চোর যে বলছে, কেন আমাকে ধরলি কেন, এখন মজা বোঝ। হঠাৎ শব্দ, থাম 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 থাম, আমাকে ঘাট থেকে নামা। প্রেসিডেন্টের নির্দেশে মরার ছদ্মবেশী হয়ে তোদের কাছে আমি এসেছি আসল চোরকে ধরার জন্যে। এবার আমি বুঝতে পেরেছি আসল চোর কে। মৌলভী সাহেব ভালো মানুষ, ও চোর নয়, চোর হচ্ছিস তুই চোর, চল। এই বলে তাকে ধরে আগা পাঁচতলা বেঁধে তাকে নিয়ে যাওয়া হলো। এইভাবে আসল চোর ধরা পড়ল। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, যে আসল দোষী হয় সে কিন্তু চিৎকার চেঁচামেচি করে অন্যকে ফাঁসাবার চেষ্টা করে, কারণ তার গলার জোর বেশি। সুতরাং সব কিছু দেখে বিচার করলেই হয় না, বুদ্ধি দিয়ে কিছু কিছু জিনিস বিচার করতেও হয়। তাই বলছিলাম বন্ধু, ভালো থাকবেন। অত্যন্ত গরম পড়েছেন, গল্পটা মজার হলেও একটা শিক্ষামূলক গল্প। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।